দর্শক, এই মুহূর্তে যুক্ত হয়েছি জাতীয় সংসদ ভবন থেকে। এই মুহূর্তে অর্থাৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলেন যারা, আপনাদের জানিয়ে রাখি বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্যরা ছিল তারা বেশিরভাগই তারা পূর্ণমন্ত্রী পেয়েছেন এবং বিশেষ করে এবার আমরা প্রতিমন্ত্রীর তালিকায় যাদের নাম দেখেছি অর্থাৎ অনেক তরুণ তারা কিন্তু প্রতিমন্ত্রীর তালিকা রয়েছে। সব মিলে জানিয়ে রাখি যে আজ সকাল এবং 10টা এবং সারা বাংলাদেশ থেকে যারা সংসদ সদস্য হয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন এবং সেই শপথ এবং পাঠ করিয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশন ইসি এবং বিকাল 4টা নাগাদ এবং খোলা আকাশের নিচে আসা তারা যারা মন্ত্রী তালিকা রয়েছেন এবং তাদেরকে শপথ পাঠ করাবেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সব মিলে আপনাদের যদি বলে রাখি এই মুহূর্তে বলে রাখি যে সংসদ ভবন এলাকায় এই মুহূর্তে আনন্দের বিরাজ কাজ করছে। বিশেষ করে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু যারা সংসদ সদস্য প্রার্থী হয়েছেন বা যারা এমপি হয়েছেন তারা এই সংসদ ভবনের এই রাস্তা দিয়ে তারা কিন্তু সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং তারা এমপি হিসাবে শপথ পাঠ করেছেন। এছাড়া আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এবারের অর্থাৎ মন্ত্রীর তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু। তার আগে আপনাদের জানিয়ে রাখি প্রায় 25 জন অর্থাৎ পূর্ণমন্ত্রী হয়েছেন এবং 24 জন প্রতিমন্ত্রী হয়েছেন। সব মিলে 49 জনের অর্থাৎ এবং মন্ত্রী তালিকায় যারা রয়েছেন তাদের শপথ পাঠ বিকাল 4টা নাগাদ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এছাড়া আপনাদের জানিয়ে রাখি অনেকেই টেকনোক্রেট এবং কোঠায় কিন্তু অনেকেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হয়েছেন। সব মিলে এই মুহূর্তে দেখছেন এবং এই মুহূর্তে দেখছেন অর্থাৎ অনেক সংসদ সদস্য তারা কিন্তু শপথ পাঠ এবং করে তারা কিন্তু ঠিকই রাস্তা দিয়ে আবার বের হচ্ছেন এবং বিকালেই বিশেষ করে যারা মন্ত্রী এবং তালিকা রয়েছেন তারা কিন্তু এই সংসদ ভবনের বিকাল 4টা নাগাদ তারা কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা থাকবেন এবং খোলা আকাশের নিচে তাদের শপথ পাঠ করানো হবে। এছাড়া আপনাদের আরও জানিয়ে রাখি যে এবারের অর্থাৎ নবীন প্রবীণ যা রাজনীতিবিদ রয়েছে তাদের মিলেই কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি প্রতিমন্ত্রীর তালিকা রয়েছে এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং টেকনোক্রেট কোঠা এবং প্রতিমন্ত্রী হয়েছেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন এবং ঢাকা 16 আসনের অর্থাৎ আমিনুল হক তিনি নির্বাচনে পরাজিত হলেও তিনি টেকনোক্রেট কোঠায় তিনি কিন্তু প্রতিমন্ত্রী হয়েছেন। এছাড়া আমরা দেখেছি ববি হাজাজ তিনিও কিন্তু প্রতিমন্ত্রী হয়েছেন। এছাড়া আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে বিশেষ করে যারা স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন বিএনপির তারা কিন্তু পূর্ণমন্ত্রীর এবং তালিকায় বেশি রয়েছেন। তার মধ্যে যদি বলে রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, AJM জাহিদ, খলিলুর রহমান অর্থাৎ খলিলুর রহমান তিনি কিন্তু টেকনোক্রেট কোঠায় তিনি কিন্তু মন্ত্রী হয়েছেন, আবুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন, কাইকোপাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন, আমিনুর রশিদ তিনি কিন্তু টেকনোক্রেট কোঠায় তিনি কিন্তু মন্ত্রী পেয়েছেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি শহীদউদ্দিন চৌধুরী এনি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপন দেওয়ান, এনামুল হক মিলন, এহসান হক মিলন, সর্দার সাখাওয়াত হোসেন সহ এবং ঢাকা 10 আসনের শেখ রবিউল আলম তিনিও কিন্তু মন্ত্রী পেয়েছেন। সব মিলে আপনাদের একটু জানিয়ে রাখি গত 17 বছর নির্যাতন নিপীড়নের পর এবং জুলাই আগস্ট পরবর্তী এই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। সেই সংসদ নির্বাচনে আমরা দেখেছি এবং সকাল থেকেই কিন্তু এবং বাংলাদেশের যারা ভোটার রয়েছে তারা
সারিবদ্ধভাবে তারা কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের ভোটেই যারা মূলত সংসদ সদস্য হয়েছেন বা সংসদ এবং এমপি প্রার্থী হয়ে যারা বিজয়ী হয়েছেন তারাই কিন্তু আজকে এই সংসদ ভবনে এসেছিলেন এবং তারা শপথ পাঠ করেছেন। আমরা দেখেছি অর্থাৎ অনেকেই অনেক হাসি অর্থাৎ অনেক আনন্দ উৎসব পরিবেশে তারা কিন্তু শপথ নিতে প্রবেশ করেছেন এবং অনেকে আবার যখন বেরোচ্ছেন তাদের মুখে কিন্তু আমরা সেই হাসিটা দেখতে পেয়েছি। সব মিলে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি এবং যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর তালিকা যারা রয়েছেন তাদেরকে আবার আলাদাভাবে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মূলত এই মুহূর্তে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এবং যারা শপথ পাঠ করেছেন অর্থাৎ এমপি হিসেবে যারা শপথ পাঠ করেছেন তারা এই মুহূর্তে এবং তারা সংসদ ভবন থেকে বের হচ্ছেন। এছাড়া আপনাদের আরও জানিয়ে রাখি যে মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী হিসাবে স্থান পেয়েছেন ABM রশিদুজ্জামান মিল্লাদ, অনিন্দ্য ইসলাম, অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওয়াবেদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, আজিজুল বারী হেলাল, মীর শাহ আলম, জোনায়েদ সাকি, ইসরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নূর এবং ইকবাল হোসেন, M A মুহিত, আহমেদ হোসেন মঞ্জুর, ববি হাজাজ, আলী নেওয়াজ খায়ম, আমিনুল হক। সব মিলে আপনারা যদি একটু বলে রাখি যে প্রতিমন্ত্রীর তালিকায় বিশেষ করে যারা নতুন রাজনীতি বা যারা প্রবীণ রয়েছে বা নবীন এবং প্রবীণ মিলেই কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করেছে। সব মিলে এই মুহূর্তে আমরা দেখছি যে অর্থাৎ নুরুল হক নুরু এবং ফারজানা শারমিন পুতুল, ইসরাক হোসেন, মূলত আমিনুল হক তারা কিন্তু খুবই অর্থাৎ নবীন হিসাবে তারা কিন্তু প্রতিমন্ত্রীর তালিকায় এসেছেন। সব মিলে আমরা যদি বলে রাখি যে এই অর্থাৎ আজকের এই শপথ গ্রহণ ঘিরে কিন্তু আমরা এই মুহূর্তে সংসদ ভবনের আমরা অনেক আনন্দ এবং উল্লাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা শপথ নিতে এসেছেন তাদের যারা এমপি হয়ে যারা শপথ নিতে এসেছেন তাদের সঙ্গে কিন্তু দুইজন তারা এসেছেন এবং তাদের সঙ্গে কিন্তু অনেক অর্থাৎ এবং তাদের গেস্ট হিসাবে দুজন এসেছেন এবং তারা কিন্তু অনেক আনন্দ এবং উৎফুল্ল নিয়ে তাদের প্রার্থীর জন্য অপেক্ষা করছেন। তারা কোন সময় তারা শপথ গ্রহণ করে তারা বের হবেন। ঠিক সেই জায়গা থেকে দেখেছি অর্থাৎ যখন এমপিরা শপথ গ্রহণ করে যখন ঠিক এই রাস্তা দিয়ে আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে যখন বের হয়েছে তখন তাদের সঙ্গে যারা এসেছিলেন বিশেষ করে তারা কিন্তু খুব আনন্দ উৎফুল্ল নিয়ে তাদের সঙ্গে এবং কোলাকুলি করেছেন এবং কুশল বিনিময় করেছেন। সব মিলে বলা যায় তাদের মধ্যে যে আনন্দ এবং উল্লাস সেটা কাজ করেছে। এছাড়া আপনাদের আরও জানিয়ে রাখি ঠিক বিকেল 4টা নাগাদ